বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি, আর ঘরেতে গরম গরম ভাত, আর তার সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল আর চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। অন্যদিন আমি যখনই উঠি তার কিছুক্ষণ পরেই অনুজ উঠে পড়ে ঘুম থেকে। আজকে কি হয়েছে, আজকে দেখি না অনুজ অনেকক্ষণ পেরিয়ে গেছে, অনুজ কিন্তু ঘুম থেকে ওঠে নেই, বাবার কাছে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল। আপনারা তো দেখলেন, প্রথমেই দেখালাম। তারপরে উঠে চলে এসছে কাকায়ের কাছে। আজকে আবার বাড়িতে যেহেতু সবাই আছে, ওর তো বিশাল আনন্দ সবাই থাকলে, কারণ পড়াশোনা করতে হবে না, সবাই আছে, কিছু বলাও যাবে না। সকাল থেকেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। উঠেই জামাটা যেটা পরেছিল খুলে ফেলে দিল, গরম লাগছে, জামা পরবো না, পাখা চালিয়ে দিল খালি গায়ে। ভাবুন, এত বৃষ্টি পড়ছে, আমাদের ঠান্ডা লাগছে, আর ও কী করেছে, জামা কাপড় খুলে দিয়ে পাখা চালিয়ে বসে আছে, বলছে গরম লাগছে। এসে এদিকে কাকার কাছে চলে এসছে ছুটে, বলছে আমি জামা পরবো না, আমি কাকায়ের কাছে শুয়ে থাকবো। খাবি আয়, তাও খাবে না। যাই হোক, ওর কাকাইয়ের কাছে জামাটা দিয়ে গেছিলাম, ওর কাকাই যাই হোক ভুলিয়ে করে ওকে জামাটা পরিয়েছে, অনেক কষ্টে জামাটা পরেছে। এখন কাকাইয়ের কাছে বায়না ধরেছে, ও ফোন দেখবে, কাকাইয়ের ফোনটা দেখবে। ও জামা পরে নিয়েছে মানে এবার ওকে ফোন দেখাতে হবে। আমি খাই না। ছাগল, মটন 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 খেয়েছিস? বললে শুনলে তুমি কি বললে? মটন ভালো লাগে না, চিকেন ভালো লাগে। আজকে সকালবেলাতেই অনুজ কাকাইয়ের কাছে গিয়ে বলছে আজকে চিকেন খাবো। তো সেই নিয়ে আজকে সবাই মিলে এখন বসে আলোচনা হচ্ছে যে চিকেন হবে না মটন। তো অনুজকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি চিকেন খাবে না মটন। ও বলছে আমি মটন খাই না, মটন ভালো লাগে না, চিকেন খাবো। আর আমিও এদিকে সবার জন্য চা বানাচ্ছি। দারুণ। কি ফুল এটা? কি ফুল? I can see. কি ফুল এটা? কি ফুল? তুমি কি ফুল দিচ্ছ সবাইকে? কই দেখি আমাকে আরেকটা দিয়ে যাও, আরেকটা দাও, আনা আনা আনা, কি সুন্দর ফুলগুলো দেখো শোনা। দাও আরেকটা। এটাও দাও মাকে, এটাও দাও। বাহ, কি সুন্দর ফুল গো। এটা দাও। আচ্ছা তুমি মাকে দাও, মাকে মাকে দাও। বল কেমন ফুলগুলো জিজ্ঞাসা করো। বন্ধুরা ফুলগুলো কেমন? একটা গন্ধ শুনো। করিশ্মা ফুলের নাম শুনেছেন কখনো? দেখুন, এটা হচ্ছে করিশ্মা ফুল। সবাইকে নিয়ে এসে ফুল দিচ্ছে, আর যখন জিজ্ঞেস করছে এটা কী ফুল, বলছে এটা করিশ্মা ফুল। আর এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আজকে আবার অনেকগুলো রান্না হবে, কারণ আজকে চিকেন নিয়ে এসছে, আবার মাছও নিয়ে এসেছে। কারণ আমরা চিকেন খাই, মা আর বাবা চিকেন খায় না, সেই জন্য ওদের জন্য আবার মাছ নিয়ে আসা হয়েছে। আবার একটা সবজিও হবে, ভেন্ডির তরকারি হচ্ছে, আর এদিকে চিকেন হবে, আর ওই মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে, রুই মাছের ঝাল হবে। আর সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝালের রেসিপিটা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই ব্লগটি পুরোটা দেখতে হবে। তাহলে আর দেরি কিসের, চট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আজকে যেহেতু সারাদিনটা বৃষ্টি পড়ছে না, সকালবেলাতে উঠতেও একটু দেরি হয়ে গেছে, আর বাড়িতে যেহেতু সবাই রয়েছে তো গল্প করতে করতেও অনেকটা বেলা চলে গেছিলো, আর এদিকে কাজ সারতেও অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য রান্না বসাতেও অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় আজকে ভাত বসাতে 11টা, সাড়ে 11টার মতো বেজে গেল। সেই জন্য মা কী করলো, আবার পাশের ওভেনটাতে ভাতটা বসিয়ে দিয়ে আর এই দিকটাতে সবজিটা করে নিচ্ছে, কারণ ভাতটা হতে না অনেকটা টাইম লেগে যায়। মানে সবজিগুলো সব রান্না হয়ে যাবে কিন্তু ভাত আর হবে না, এতটা টাইম লেগে যায় ভাতটা হতে।
তার উপর আবার এতগুলো রান্না আছে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের সাথে শেয়ার করে নেব সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল। প্রথমে মাছটাকে ধুয়ে নিয়েছি, তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এই দিকে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। তো এই সর্ষে আর পোস্তটাকে মিক্সিতে ভালো করে বেটে নেওয়া হলো। বেটে নিয়ে আর মাছটাকে দেখুন নুন আর হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে এবার ভেজে নেওয়া হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছে, তারপরে একটু নুন দিয়ে দিচ্ছে যাতে মাছটা না বসে যায়। আর তেলটা দেখবেন একটু নুন দিলে তেলটা একটু কম ছিটকোয়। মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে তুলে রেখে ফোড়নে দিয়ে দিচ্ছে একটা গোটা লঙ্কা আর গোটা জিরে আর কালো জিরে। তারপরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে মা ভালো করে আবার পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নিচ্ছে ভালোভাবে। তো একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়চাড় করে নেওয়ার পরে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিল। তো টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পর যে সর্ষে আর পোস্তটা বেটে নেওয়া হয়েছিল সেই সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মশলাটা মিক্সড করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। জলটা দেওয়ার পরেও কিন্তু এরকম মিনিট 5 নাড়চাড় করে নিতে হবে। তারপরে স্বাদ মতো চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। এরপর আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে 5 থেকে 10 মিনিটের মতো ফুটে গেলে মাছগুলো যে ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো ওই ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন ওপরটাতে, তাহলে দেখবেন একটা আরও সুন্দর স্বাদ আসবে। আর এই ভিডিওটা করতে করতে মাকে আমি বলছি যে মা এত সুন্দর সেন্ট ছেড়েছে না, এই সেন্টটাতেই আমার মন পেট সব ভরে গেল, এত সুন্দর সেন্টটা ছেড়েছে। আর এমনিতেও ধনেপাতা দিলে কিন্তু খাবারে একটা অন্যরকম সেন্ট ছাড়ে, খুব সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। তো এবার মা নামাবে। তো নামানোর আগে কি করতে হবে, অল্প পরিমাণ সর্ষের তেল এই রুই মাছের উপরে ছড়িয়ে দিতে হবে, মাছের ঝালটার উপরে, তাহলে কিন্তু আরও সুন্দর টেস্ট লাগবে। আর এত সুন্দর সহজ একটা রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি আর ঘরেতে গরম গরম ভাত আর তার সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল আর চিকেন কষা, ব্যাপারটা পুরো জমে গেছে। এদিকে মাছের ঝালটা তো হয়ে গেল, আর এদিকে এখনও বাকি আছে চিকেন কষা। তো চিকেনটা আলাদা করে রাখা হয়েছিল যাতে না এগুলোর সাথে কিছু থেকে যায়, তাহলে মা বাবা ওরা খাবে না, সেজন্য আলাদা করে রাখতে হয়। তো ওগুলো হয়ে যাওয়ার পরে চিকেনটা নিয়ে এসে ধুয়ে নিলাম। আর এদিকে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেডি করে রেখে দিয়েছি। যেহেতু 1 কেজি মাংস নিয়েছি তাই একটু বেশি করে টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি। আর আজকে চিকেনটা কিন্তু রান্না করছে অনুজের কাকাই, আর ভাই কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না করে। আর আজকে তো অনুজের বিশাল আনন্দ, কারণ বাড়িতে আজকে চিকেন হচ্ছে, মাছ হচ্ছে, তার উপর বাড়িতে আবার সবাই আছে। সবাই থাকলে ওর তো আর ওকে আর কে পায়, একবার কাকাইয়ের সাথে খেলছে, একবার দাদুর সাথে খেলছে, পড়াশোনা তো উঠেই গেছে। আর এত বৃষ্টির মধ্যেও কিন্তু বড় মাসি চলে এসছে ওনার বোনের সাথে দেখা করতে। আর এদিকে দেখুন ভাইয়ের কিন্তু চিকেন কষাটা হয়ে গেছে, এত সুন্দর রঙটা এসেছে দেখুন, আর দারুণ সেন্টটাও ছেড়েছে, আর খুব সুন্দর খেতে হয়েছে। যেমন কালারটা হয়েছে দেখতে যেমন, আর খেতেও সেরকম টেস্ট হয়েছে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এই গ্লাস হয়েছে।